ওকে, সো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। প্রথমত আমি তোমাদের এখানে যে জিনিসটা শেখাচ্ছি সেটা হলো সলভ দা ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন কিছু বের করা শেখাচ্ছি। ত্রিভুজ অর্থাৎ ত্রিকোণমিতি তো টোটালি তিন কোণের মিত্রি, মানে তিনটা কোণ আলাদা ত্রিভুজের প্রপার্টিস এর উপর বেস করে ত্রিকোণমিতির সব কিছু আবিষ্কার হয়েছে। তো সলভ দা ট্রায়াঙ্গেলের মধ্যে আসলে ট্রায়াঙ্গেলে যা যা আছে সেই জিনিসগুলো বের করা আমরা শিখবো আসলে। সো টপিকটার নামই দিতে পারো এসএলভি, সলভ দা ট্রায়াঙ্গেল। সলভ দা ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি প্রপার্টিস আমরা ত্রিভুজের বের করতে পারি সেটা একটু খেয়াল করাই করে দেখো। খুব সামান্য একটু পড়াবো, ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলা তোমাদের মানে সব ধরনের প্রশ্নে আসবে, অবজেক্টিভ বলো, সিকিউ বলো, সব জায়গায় কাজে লাগবে। সো যে জিনিসগুলো দেখাচ্ছি খুব ভালো করে দেখার চেষ্টা করো, খুব সহজভাবে বোঝাচ্ছি। ত্রিভুজের কোণ থাকে তিনটা, একটা এ, একটা বি আর একটা সি। ঠিক এ কোণের বিপরীত যে বাহুটা, এই কোণের বিপরীতে এই বরাবর যে বাহুটা আছে সেটার নাম দিবা তুমি এ বাহু, ছোট হাতের এ। তো আমি এটাকে ছোট হাতের এ, আর বি কোণের বিপরীত যে বাহু এটাকে নাম দেব ছোট বি, সি কোণের বিপরীতটাকে ছোট সি। আমাদের সলভ দা ট্রায়াঙ্গেলের মধ্যে বেসিক্যালি যে ধরনের প্রশ্ন থাকবে সেটা হলো তোমাকে হয়তো এ, বি, সি এই কোণগুলা দিয়ে দেবে, অথবা বাহু দিয়ে দিবে, তারপরে যে কোনো একটা দেবে না, ওইটাকে বের করতে হবে। হয়তো এ বাহুর দৈর্ঘ্য বের করতে বললো, বি বাহুর দৈর্ঘ্য বের করতে বলবো, বা তোমাকে কোণ বের করতে বললো, বা এগুলোর সাহায্যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বললো। এরকম জিনিসও বের করতে বলতে পারে। ত্রিভুজের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, ক্ষেত্রফল, বাহু, কোণ, উচ্চতা, এই জিনিসগুলো নিয়ে আসলে টোটাল সলভ দা ট্রায়াঙ্গেলের মেইন প্রশ্নগুলো থাকে। তোমাকে এগুলোর মধ্যে থেকে এই যে 6টা জিনিস দেখতে পাচ্ছ, নীল 3টা, লাল 4টা, সরি লাল 3টা, আর ক্ষেত্রফল টাইপের ইনফরমেশন। এই ইনফরমেশন গুলা, এই তথ্যগুলোর মধ্যে কোনোটা কোনোটা দেবে, কোনোটা কোনোটা দেবে না। তোমাকে বের করতে হবে অপর তথ্যগুলা কি। তো এই যে ধরনের অঙ্ক করার জন্য তোমাদের যে বিশেষভাবে কিছু সূত্র লাগবে সেটা এখন লিখতে হবে। সবাই একটু দ্রুত যদি লিখে ফেলো তাহলে বেটার। এ বাই সাইন এ, এটা হলো ত্রিভুজের সাইন সূত্র নামে পরিচিত। ত্রিকোণমিতিতে তোমাদের বইয়ের মধ্যে এটার প্রমাণ আছে, কিন্তু আমরা আপাতত প্রমাণ দেখে বোর ফিল করব না, প্রমাণ হয়তো তোমাদের কোনো ভিডিও টিউটোরিয়ালের মধ্যে দিয়ে দেব। এটা ইজ ইকুয়াল টু 2r। এই সূত্রটার মানে একটু বোঝা দরকার, মানে বোঝার জন্য একটু ছবি আঁকতেছি, আমার সাথে সাথে তোমরা আঁকো। এ বি সি এগুলো আঁকলাম। এরপরে এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু এ, বি আর সি, এই তিনটাকে টাচ করিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তটাকে কি বৃত্ত বলে? ত্রিভুজের পরিধি বরাবর বৃত্তকে বলে পরিবৃত্ত। আবার যদি আমি ত্রিভুজের অন্তর বরাবর আঁকতাম, এই যে অন্তর মানে হৃদয়ের ভিতরে, তাহলে এটাকে বলা হয়তো অন্তর্বৃত্ত। এটাকে বলা হয় এক্সটার্নাল এক্স সার্কেল, আর এটা হলো ইন সার্কেল, ইনস্ক্রাইবড সার্কেল। আচ্ছা, এখন আমি যদি বলি এই বৃত্তটার একটা ব্যাসার্ধ তো অবশ্যই আছে, সেটা কত? সেটা হলো আর। ত্রিভুজের সাইন সূত্র যেটা বলে সেটা হলো, তুমি এই যে এ বাহু, এই যে বি বাহু, এটা সি বাহু, এ বাহু যত বড় হবে সাইনের ও তত বড় হইতে হবে। কথাটা খুব সিম্পল, চিন্তা করে দেখো তো। আমি যদি বলি এই কোণটার বিপরীত বাহু কোনটা, এই যেটা এই কোণের বিপরীত বাহু, এই কোণটাকে যদি বড় করে দেই তাহলে বাহুটাও বড় হয়ে যাবে। এই কোণটাকে যদি ছোট্ট করে দেই তাহলে বাহুটাও ছোট হয়ে যাবে। এটা তো আমরা কমন সেন্স দিয়ে বুঝতেছি। তো সাইন দিয়ে চিন্তা করে দেখো, এই এ যত বড় হবে সাইন এ তত বড় হবে, বি যত বড় হবে সাইন বিও বড় হবে। তার মানে এগুলা সবই সমানুপাতিক, বা মানে একটা বাড়াইলে আরেকটা বাড়বে, আরেকটা কমাইলে আরেকটা কমবে। এখান থেকে সাইন সূত্র জন্ম হয়, যেটা তুমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারো। বাট আমি জাস্ট একে তোমাকে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করলাম যে জিনিসটা কিভাবে কাজ করবে।
এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো এই যে এরা যে এদের অনুপাতটা যে একটা কনস্ট্যান্ট ধ্রুবকের সমান, সেই ধ্রুবকটা হবে এই আর এর দ্বিগুণ। অর্থাৎ 2r বললে কি বোঝা যায় বলো তো? এটাকে কি বলা যায়? 2r মানে কি বৃত্তাকার ব্যাস, ভাই ব্যাস, ব্যাস বলা যায়। ব্যাস, বৃত্তের ব্যাস। সরাসরি ডিও। এটাকে তোমরা সবাই লিখে ফেলো পরিবৃত্ত, পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। ব্যাস, এখন চিন্তা করো এই সূত্রের এই যে এই ফর্মুলাটা শিখলে এটা দিয়ে কি ধরনের অঙ্ক আসতে পারে একটু চিন্তা করে দেখো। তোমাকে আমি যদি এই তথ্যটা দিয়ে দেই, এই তথ্যটাও দিয়ে দেই, তাহলে তুমি ভাইয়া বের করতে পরিবৃত্তের পারবা। ব্যাসার্ধ মানে শুধু আর না? পরিবৃত্তের ব্যাসার্ধ মানে শুধু আর, হ্যাঁ। আমি তো এইখানে এই আর কে দাগ দিয়েছি, 2r সহ হইলে ব্যাস হইতো, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এখন দেখো তোমাকে আমি একটু সিম্পল একটা প্রশ্ন করি, যে খুব সিম্পল প্রশ্ন, একটা বৃত্তের পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা মনে করো 6 মিটার। একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 6 মিটার। এখন তোমাকে বলা হইলো ত্রিভুজের যদি একটা কোণ এ হয়ে থাকে সেটা বের করো, যদি এ বাহুটার দৈর্ঘ্য তোমার সামথিং 2 মিটার হয়ে থাকে। বলে ফেলো অ্যান্সার তাড়াতাড়ি, সবারই পারার কথা এটা। এটাকে লেখো 2r, এরপর 2r এর মান 2 ইন্টু 6 বসিয়ে দাও। এর মান এখানে দেওয়া রয়েছে, তার মানে আমি এখানে বসাই দিতে পারি এটা ইজ ইকুয়াল টু এর মান 2, সাইন এ, এ বের করতে হবে আমার। তো সাইন এ ইজ ইকুয়াল টু কি 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 6 মানে 1/6। এখান থেকে আমি এ বের করতে পারি, এ হবে সাইন ইনভার্স অফ 1/6, কত হয়? 9.59 ডিগ্রি। 9.59 ডিগ্রি। ভাইয়া 9.59 ডিগ্রি। এই যে আমরা একটা জিনিস বের করে ফেললাম। এখন আবার আরেকটা এরকম তোমার এখান থেকে আরেকটা প্রশ্ন যদি তোমাকে করি, চিন্তা করে দেখো। তোমাকে বলা হইলো এরকম একটা ত্রিভুজ দেওয়া হয়েছে তোমাকে, ত্রিভুজের চারপাশে একটা বৃত্ত আছে। এখন তোমাকে প্রশ্ন করা হইতেছে যদি এই বাহুটা 30 ডিগ্রি হয়, এই বাহুটা এটা মনে করো 45 ডিগ্রি হয়, আর কি কালার নেব, এটা এটা মনে করো 7 মিটার একটা বাহু। এখন তোমাকে প্রশ্ন করা হইলো পরিবৃত্তটার ক্ষেত্রফল কত হবে, এই যে বৃত্তটা সেটার ক্ষেত্রফল কত হবে? পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? প্রশ্নটা একটু করে দেখে চেয়ে দিই, হ্যাঁ, তোমাদের একটু মজা লাগবে তাহলে করতে। এটা সহজ হয়ে যাচ্ছে অনেক, আমি একটু কঠিন করে দিই জিনিসটাকে, আর একটু সুন্দর করে আঁকি। একটা এরকম সিলিন্ডার আছে, টোটাল একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে এই জায়গাটায় একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের এইটা মনে করো সামথিং 30 ডিগ্রি, এইটা মনে করো 40 ডিগ্রি, আর সামথিং এই যে বাহুটা দেখতেছ, এই বাহুটা হইলো 5 মিটারের। এখন তোমাকে বলা হইলো যে এই সিলিন্ডারের এই উচ্চতাটা কত হলে এটার মধ্যে তুমি কত বলতে পারো, সামথিং 5,000 লিটার পানি ভরতে পারবা। ত্রিকোণমিত্রী
সলিড জিওমেট্রি আর কি বলা যেতে পারে বৃত্ত, তিনটার সায়েন্স মিলিয়ে একটা প্রশ্ন করা হয়েছে তোমাকে। খুব সুন্দর প্রশ্নটা, সবাই অ্যান্সারটা বলো। কেউ কি পেরেছো? সেকেন্ড কোণ কি ভাই 40 ডিগ্রি না 45 ডিগ্রি? 40 ডিগ্রি, 40 আর এটা পাস করে দিছি। অ্যান্সার বলতে পারো যার যার হয়েছে। আমরা মাত্র ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে এই ধরনের জিনিসপত্র বের করতে পারবো মনে হয়, তাই না? ভাইয়া 32.48। এইচ এর মান 32.48 মিটার আসছে, রাইট? ওকে, আসতে পারে। আমরা দেখি ভাই। তাহলে সলিউশনটা করে দেখি আমরা, চলো। আমরা প্রথমত এই যে বৃত্তটা দেখা যাচ্ছে সেটার ব্যাসার্ধ আরটা বের করতে চাচ্ছি। সেটা বের করার জন্য আমাদের ত্রিভুজের সাইন সূত্রের এই যে আর বের করলে হয়ে যাবে। তো আমরা যদি এইখান থেকে যে কোনো একটা ইউজ করি, এ বাই সাইন এ এভাবে করি, তাহলেই হবে, সমস্যার কিছু নাই। আমি জাস্ট এ নাম দিলাম এটারে। আর এই বাহুটা হইলো আমার যে 5 মিটার দেখা যাচ্ছে, এটা হইলো আমার বাহুর দৈর্ঘ্য ছোট এ। এখন যদি আমি এটাকে সূত্রের মধ্যে লিখি, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু 2r। এখান থেকে আর বের করতে গেলে আমার কি করতে হবে? আর ইজ ইকুয়াল টু আসলে কত? এ বাই 2 সাইন এ। এখন প্রশ্ন হলো সাইন এ কত, সেটাই তো জানি না। এ কত? এ হইলো, দেখো দুই পাশে দুইটা জানি না আমরা, দুই পাশে, এই পাশে 30, এই পাশে 40, তাহলে তৃতীয়টা কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এ কোণ কত হবে? 90 মাইনাস এই দুইটা কত হয় বলো একটু? 20। আর এ তো জানি 5 মিটার, তাই সাইন 20 লিখলাম এখানে, 2 ইন্টু 20। তাহলে তোমরা এখন বলতে পারো 5/2 সাইন ইন্টু 20 হলো আর এর মান। আর এর মানটা তাহলে কত আসে একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। কেউ কি বলতে পারবে না? 7.3। আর এর মান আসতেছে 7.3। বাহ, সুন্দর। ভাই আমরা হবে কি বললা, বুঝি নাই। হ্যালো, ভাই এ কোণের মান আচ্ছা আচ্ছা, আবার দেখাচ্ছি, দেখো। এ হলো এই কোণটা, এই কোণটা দেওয়া আছে 30, এই কোণটা 40, আর ত্রিভুজের এই কোণটা আমরা জানি না, এ। এ হবে এ প্লাস এ হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এ কোণ ভাই কত? এটা তো 110 আছে। আচ্ছা, তাহলে ভাই আগে 110 ডিগ্রি আছে। 110 ডিগ্রি আসলে আসলো, সমস্যা তো নাই। এখানে বসাও, বসিয়ে অ্যান্সার বের করো। আর এর মান কত আসে? আর এর মান ভাই আসবে 2.66 আসে। 2.66। 2.66। তাহলে আগে যে করছিল তার কি অ্যান্সার ভুল আসছিল? ভাইয়া তখন এর কোণের মান 20 নেওয়া হয়েছিল, এটা আমি বলছি। ওই যে যে করছিল ও মনে হয় 90 থেকে মাইনাস করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও খেয়াল করে নাই। আচ্ছা, সমস্যার কিছু নাই, এটা কোনো ব্যাপার না, 180 থেকে বিয়োগ করতে হবে। আর এর মান তাহলে কত আসলো তোমরা সবাই মিলে বলো। আর এর মান কত আসলো তাহলে এখান থেকে? 2.66 মিটার। 2.67 মিটার লিখে দিই, ওকে। আচ্ছা, এখন আমরা আসি, আমাদের এই সিলিন্ডারের মধ্যে 5000 লিটার পানি আটাইতে চাচ্ছি। আচ্ছা, আমরা কি জানি 5000 লিটারে আসলে কত মিটার কিউব? 1 মিটার কিউবে আসলে 5000 মিটার কিউব। 50,000 মিটার। এই কি বলা, দাঁড়াও দাঁড়াও, না না, সরি, বলেছে। আস্তে আস্তে। 5000 মিটার ডিএম কিউব সমান 1 লিটার। ডিএম কিউব সমান 1000 লিটার পানি আটে মাত্র 1 কিউবেই, তাইলে ভাইয়া 5000 5 মিনিট। 5 মিটার কিউব আসলে, তাই না? ইয়েস। সো আমরা আর বের করে ফেলেছি, এখন এইচটা লাগবে। আমরা জানি যে এই পুরো আয়তনটা, ভলিউমটা হইতে হবে মাত্র কত? 5 মিটার কিউব। এখন আমি সিলিন্ডারের আয়তনের সূত্র জানি, পাই আর স্কয়ার এইচ। এখান থেকে এইচ বের করব খালি।
5 ডিভাইডেড বাই পাই আর স্কয়ার কত আসে বলো তো? 2.67 হোল স্কয়ার করতে হবে। ওইটা বলো তাড়াতাড়ি। অ্যানসারটা আমাকে বলো। হ্যালো ভাইয়া 0.2। 0.22 আচ্ছা 0.223 অনেক কমে আসার কথা। আমি যে প্রশ্নের ডাটা দিছি ওটা ভালো ছিল না বেশি। যাই হোক 1000 মিটার সমান 1 লিটার না? 1 মিটার কিউবে পানি আটে 1000 লিটার, তাহলে 1000 লিটারে 1 মিটার কিউব। আর আমি যদি বলি 5000 লিটারে কত, সেই ক্ষেত্রে অ্যান্সার আসতেছে 5000 ডিভাইডেড বাই 1000। অ্যান্সার হলো 5 মিটার কিউব। এই 5 মিটার কিউব হইলে আমার কাজ হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো, কারো কি কোনো সন্দেহ ভাইয়া। আছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এটাও বের করে ফেললাম। আর এর মান এটা তো অনেক সহজই ছিল। দেখলাম আমাদের একটা ছোট্ট একটা সূত্র তাকে কত ভাবে প্রশ্নে আসতে পারে। আসলে অনেক ভাবে এই জিনিসগুলোকে ঘুরিয়ে পেঁচে তোমাকে দেবে, তোমার চিনতে হবে এবং সলভ করে আসতে হবে। এটাই হলো বড় একটা ব্যাপার। এখন আরেকটু সামনে আগাই আমরা। তোমাকে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো, ভাইয়া এটা 6 চ্যাপ্টার না 7 চ্যাপ্টারের অংশ এগুলা? এই যে আমি বললাম সলভ দা ট্রায়াঙ্গেল, এটা চ্যাপ্টার তোমার আমি পরে মিলিয়ে দেবো না, চিন্তা করো না। কোন চ্যাপ্টার ধরে যখন করাবো তখন তো ওইখানে তোমরা পেয়ে যাবে। আমি আসলে তোমাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র চালানো শেখাচ্ছি। তারপরে চ্যাপ্টারের কথা হলো যখন তোমার অস্ত্র চালানো শেখা হয়ে যাবে তখন হইলো তুমি ময়দানে নাম বা যুদ্ধ টুদ্ধ করবা, তখন ব্যাপারটা আলাদা। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। চ্যাপ্টার খুঁজেও না এখন। এখন তুমি চিন্তা করো যে কি কি ধরনের কনসেপ্ট শিখতেছি। ত্রিকোণমিতিতে আমার এই জিনিসগুলো শিখতে হবে, তারপরে আমি যত যে চ্যাপ্টারে যাব সেই চ্যাপ্টারে একদম সেইভাবে যুদ্ধ করে বেড়ে আসতে পারবো। ঠিক আছে, ওকে। এখন দেখো সলভ দ্য ট্রায়াঙ্গেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হইলো তোমাকে মানে কি বলে, আমরা বলি না যে আহ, কি কি খাইলে বাঙালি বাঁচতে পারে আর কি, ভাত মাছ ডাল এইসব হইলে আর কি তোমার পেট ভরে যাবে। সো অনেকটা কোণ বের করার ক্ষেত্রে কজ এরকম যুগান্তকারী জিনিস। তুমি যদি অনেক বেশি বাহু দেওয়া থাকে, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, এগুলাকে এখানে এভাবে বসিয়ে দিয়ে তুমি কজ সূত্র ব্যবহার করে যে কোনো কোণের মান খুব সহজে বের করে ফেলতে পারবা। কথাটা কি বললাম একটু খেয়াল করে দেখো। আমি বলছি যে বাঙালিরা ভাত মাছ এগুলা পাইলে আর কিছু লাগে না। তো কোণ বের করার জন্য সব থেকে কম কোণের পরিমাণ থাকলে, কম কোণ বা জিনিসটাকে এইভাবে লেখা উচিত। সরি, এটা কি নিলাম, তুমি লেখো বাহুর পরিমাণ বেশি দেওয়া থাকলে, প্রশ্নে যদি বাহু বেশি থাকে বা কোণ কম থাকে, এই সেকেন্ড লাইনটা আমার সুবিধাজনক মনে হয়। কোণ কম থাকলে এবি হবে না, 2BC হবে। বেশি হবে, আমি ঠিক করতেছি, এটা সমস্যা না। কোণ কম থাকলে আমরা ইউজ করব কস সূত্র। এই যে এখানে এই যে এটা এটা ও ঠিকই বলেছে, এটা বেশি হবে, আমি খেয়াল করি নাই লেখার সময়। যখন তিনটা লিখবো তখন একসাথে মিলে যাবে দেখবা। আমি এখন নিচের টেবিলে লিখি তাহলে দেখতে পারবা সব মিলানো যাবে। a স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ca বা ac যাই বলো, a স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। ফর্মুলাটা মনে রাখার একটা বিশেষ কায়দা তোমাদের বলে দিচ্ছি, জাস্ট খেয়াল করো। a থাকলে a স্কয়ারটা দিবা মাইনাস করে, আর এইখানে যারা প্লাস আছে তাদেরটাকে এইখানে গুণ করে বসিয়ে দিবা। একই কথা দেখো, বি থাকলে কোন বি বের করার সময় বি স্কয়ারটাকে মাইনাস করবা, আর সি আর এ কে
এইখান থেকে দেখে দেখে বসিয়ে দিয়ে গুণ করে দিবা। প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে, প্রমাণ আমি দেখাচ্ছি না কারণ তোমার সিলেবাসের মধ্যে যে প্রমাণগুলো আছে সেটা বইয়ের মধ্যে প্রুফ দেওয়াই রয়েছে, আর আমি প্রমাণ করে সময় নষ্ট করলে তোমাদের মানে বোর ফিল হবে ক্লাসে। সি যেটা সেটা হলো বিয়োগ করছি আর এ আর বি নিচে নিচে গুণ করে দিয়েছি। খেয়াল করে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই ডান পাশে যেগুলা দেখতে পাচ্ছ এই সবগুলাই হলো বাহু দেখতে পাচ্ছ। কথাটা ধরতে পারছো আমি কি বললাম? ডান জি পাশে ভাইয়া। সবগুলা বাহু দেখতে তার মানে ভাইয়া আবার একটু আবারও বলছি খেয়াল করো, আমাদের এই যে ত্রিভুজের এ ছোট এ ছোট বি ছোট সি এগুলা কি ছিল? এগুলা হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল, সাইডস এর ভ্যালু ছিল। এখন ত্রিভুজের বাহু যখন প্রশ্নে বেশি দেওয়া থাকবে তখন বুঝতে হবে তোমার এমন কিছুই বের করতে বলবো যেটার মধ্যে কোণ বের করতে হবে। তার মানে এই যে বলা রয়েছে কথাটা, কোণের পরিমাণ কম থাকলে প্রশ্নে তখন কস সূত্র ইউজ করাটা বেশি সুবিধাজনক, মানে অঙ্ক সলভ করার টিপস এটা। যখন প্রশ্নে তোমাকে কোণের পরিমাণ কম দেবে, মানে কোণ এ বি এগুলা বেশি দেবে না, বেশি বাহু দেবে, তোমাকে বললে বাহুর দৈর্ঘ্য এত এত এত, দুই তিনটা বাহুর দৈর্ঘ্য বলে দেবে, তখন তুমি চিন্তা করবা সব সময় এই তিনটা সূত্রের মধ্যে দিয়ে সলভ করা যায় কিনা। আর যদি এরকম না হয় যে বাহুর পরিমাণ বেশি নাই, তখন তুমি এই সূত্রগুলো ইউজ করবা। এগুলো লেখো, এ কজ সি, সি কজ বি। এটা হলো বলতে পারো মাঝামাঝি অবস্থায়, কোণও আছে কিছু বাহু আছে কিছু, কোণের পরিমাণ কমও নাই বাহুর পরিমাণ বেশিও নাই, এই স্টেজে তোমার এই ধরনের সূত্র লাগবে। কিভাবে অঙ্ক করে মাত্র একটু দেখাচ্ছি, জাস্ট লেখো, দু একটা সূত্র না লিখলে তো অঙ্কে যা লাভ হবে না। আচ্ছা, এই সূত্রগুলো মনে রাখার একটা কায়দা আছে। এর এর পাশে দেখবা এ বাদে বি আর সি আছে না ত্রিভুজের মধ্যে, সেই বি আর সির একটারে প্রথমে অ্যাঙ্গেল বানাবা, প্রথমে আবার বাহু বানাবা, মানে বি রে সি সি রে বি এরকম ইন্টারচেঞ্জ করে লিখবা। বির পরে বি ছাড়া কি আছে? সি এ, সি আর এ দ্বারা এটার সূত্রটা। সির পরে সি ছাড়া কি আছে? এ আর বি, এ আর বি দ্বারা এই সূত্রটা তৈরি হয়েছে। তো সুন্দর করে তাকিয়ে দেখলেই তোমাদের মাথায় কাজ করবে, এর সূত্রের মধ্যে থাকবে পি আর সি, একটাকে উল্টে পাল্টে তৈরি করে নিবা। এভাবে করে তিনটা সূত্র তৈরি করা। এখন আসি এগুলাতে কি ধরনের অঙ্ক আসতে পারে। তোমাকে আমি ধরো বলে দিলাম যে একটা ত্রিভুজের এ বাহুটা হলো সামথিং 3, বি বাহুটা হলো 4, সি বাহুটা হলো 5। এখন তোমাকে বের করতে বললাম সামথিং, এটাকে বর্ধিত করলে বলতে পারো এই জিনিসটাকে টেনে এইভাবে বর্ধিত করলে এই যে কোণটা তৈরি হবে এই আলফার মানটা কত? ত্রিভুজের একটা কোণ বর্ধিত করলে যে কোণটা, সরি একটা বাহু বর্ধিত করলে যে কোণ তৈরি হয় সেটা আসলে বিপরীত অন্তস্থ কোণ দুটি, মানে বিপরীত কোণগুলার এই যে এইটা বাদে, এই কোণটা বাদে বাকি যে কোণগুলো আছে সেগুলো সমান হয়। তোমরা কি জানো? খেয়াল আছে ব্যাপারটা? জি ভাইয়া জানি। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাইলে আলফা আসলে কোণ এ আর কোণ সি এগুলার যোগ করলে পাওয়া যাবে, ঠিক কিনা? আমি কি ঠিক বলতেছি? জিজ্ঞেস হ্যাঁ করতেছি। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা এখন এ আর সি তো জানি না, এটাকে যোগ করলে আলফা পাবো এটা তো বুঝলাম, এ আর সি তো বের করতে হবে। এখন প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো কি বেশি দেওয়া আছে? বাহু। তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। তোমাকে কি বলা হয়েছে? বাহু বেশি থাকলে কি এটা ইউজ করবা সূত্র, না এটা ইউজ করবা? ওই যে লেখা আছে দেখো, বাহু বেশি দেওয়া থাকলে বা কোণ কম দেওয়া থাকলে এই সূত্রগুলো ইউজ করবা। এই যে এ, এই যে বি দেখা যাইতেছে, এই যে সিও দেখা যাইতেছে, যারে লাগবে আমরা বের করতে পারবো। এখন চলো তাইলে দ্রুত বের করে ফেলি। এ বের করতে গেলে আমার কজ এ লিখতে হবে, তারপর এটার সূত্র যেটা ছিল
কি ছিল যেন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে বিয়োগ করতে হয়, তারপর 2 দিয়ে বি আর সি এইভাবে লিখলে হয়ে যায়। এখান থেকে আমি এ বের করব, তার মানে কজ ইনভার্স অফ, যারা একটু ক্যালকুলেটর ভালো চালাতে পারো তাদের মাথাটাও ভালো চালানো শিখতে হবে, এবং সরাসরি এই লাইন না লিখে ক্যালকুলেটরে ডিরেক্ট এটা দিয়ে এ বের করে ফেলতে হবে। তোমাদের এখন থেকে অনেক স্মার্ট হতে হবে, মানে তোমরা কেউ চেষ্টা করো না যে খালি পরীক্ষায় পাশ করার জন্যই পড়বো, তাইলে আসলে কোথাও চান্স পাবা না, বরং তোমার লাইফের অনেক বছর নষ্ট হয়ে যাবে ছাত্রছাত্রীরা। বরং তুমি যদি একটা জুতা সেলাইও করতা, তাহলে হয়তো অনেক দক্ষতা চলে আসতো ওই কাজটার উপরে। পৃথিবীতে অনেক বিলিয়নার আছে যারা জুতা সেলাই করে বিলিয়নার হয়েছে, কারণ ওই কাজটাকে তারা সম্মানের সাথে করতেছে। আর তোমরা কেউ যদি পড়াশোনা করো জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য, ওইটা না করলেও চলবে। তুমি যে অন্য যে কোনো কাজ, খেলাধুলা করে যারা, তারা কিন্তু ওই খেলাধুলার মাধ্যমেই জীবনের অনেক কিছু শিখে ফেলে। এই যে দেখো না, খেলাধুলা করে যারা, তারা দেখো না কত সুন্দর ইংলিশে ক্যামেরার সামনে কথা বলে, এগুলাও কিন্তু শিক্ষা। সে কিন্তু খেলার মধ্যে থেকে ওটা শিখে ফেলছে, খেলার জন্য খেলার জন্য কথা বলা শিখছে। তো তোমার যেটা ভালো লাগে ওইটা করো, বাট পড়াশোনা যদি তুমি একদম চিন্তাই করে রাখো যে খালি পাশ করার জন্যই পড়বো বা মানুষের দেখানোর জন্য পড়বো, তাইলে বিপজ্জনক হয়ে যাবে। তো এখন থেকে নিজেকে ট্রেনিং দাও যে এই লাইন আমার লেখার দরকার নাই, আমি সরাসরি এই লাইন ক্যালকুলেটরের মধ্যে লিখবো, হাতেও লিখবো না, লিখে এ বের করে ফেলবো। এভাবে করে আমাকে এ এবং তার মানে 80 ডিগ্রি আসতেছে। এ আর সির মানটা বলো ক্যালকুলেটরে সরাসরি দিয়ে, এইসব লেখার দরকার নাই। আচ্ছা আমি এ বি ভাইয়া হ্যালো হ্যাঁ বলো ভাই, হ্যাঁ বলো ভাই। ভাইয়া, আমি কস বি এর সূত্র দিয়ে সোজা আলফার মান বের করে ফেলছি। কিসের সূত্র দিয়া আবার বলো? কস বি একটা, কস বি। হ্যাঁ, কস বিটা বের করলে 80 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। আমি এটা করতেছি না কেন বলো তো? আমি করতেছি না কারণ হলো ওটা দেখাইলেই ছাত্ররা দুইবার ইউজ করবো না সূত্রটা, আমি চাচ্ছিলাম দুইবার ইউজ করুক, তাইলে মজা হবে। বুঝতে পারছো? মানে বারবার ইউজ করলে সূত্রের জি ভাইয়া, বুঝতে পারছি। বাড়ে। আমি তো জানি এটা করলে তাড়াতাড়ি হয়তো। আর ওইটাই আসলে সাধারণ নিয়ম যে বিটা বের করে 180 থেকে বিয়োগ করে দেব, তার মানে 180 মাইনাস বি তো অ্যান্সার। ভাইয়া আমার 180 ডিগ্রি আসছে আলফা এর মান। এই কি বলো? ভাই আলফার মানে 120 আছে না? আসতে পারে। ও আচ্ছা, আলফা তো একটু বড় জিনিসই হবে, হইতে পারে। 180 আসার কথা না। এ কত আসছে ভাই আমার 126 আসছে। আগে বলো। আলফা মানে 180 আমার কিভাবে আসবে? বাহ, সবার অন্যরকম আসছে নাকি? তাহলে তো করা লাগবে আমার নিজেরই। পাইছে। আচ্ছা আমি ক্যালকুলেটরে কজ ইনভার্স 126.87 আসছে। এখন কারটা সঠিক বলবো? ভাই আমারটা ওইটাই আসছে। আমার 126.1। আপনি করেন ভাইয়া। আচ্ছা আচ্ছা থেমে যাও, আমি করে দিচ্ছি। তিনটাই করে দিচ্ছি। এর সময় আমার কি করতে হচ্ছে? কজ ইনভার্স অফ এ কই এ, হ্যাঁ কজ ইনভার্স অফ বি আর সি নিয়ে চিন্তা করতে হচ্ছে, তাই তো? 4 স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 5 করতে হচ্ছে। এটা করে তোমাদের অ্যান্সার কত আসছে বলতে পারলা না নাকি? পুরোটাই বলে ফেললা? 4 ইন্টু 5 করলে অ্যান্সার আসার কথা 36.67 ডিগ্রি। এরপরে আমরা যদি জাস্ট একটাকে একটু চেঞ্জ করে দিয়ে এটা বের করতে চাই, অর্থাৎ সি বের করতে চাই এটা, তাহলে আমার কি করতে হবে? কজ ইনভার্স অফ লিখতে হবে, সিটাকে মাইনাস, মানে 5 স্কোয়ারকে মাইনাস 4 আর 3 এর স্কোয়ারটাকে এইভাবে লিখতে হবে, তারপরে 4 ইন্টু 3 এভাবে লিখতে হবে। যাই হোক, এটা লেখার পরে অ্যান্সার আসবে কত? ভাই উপরে 0 হয়ে যায়। এটা করলে 99.9 জিরো বললাকে 90 ডিগ্রি আসে এটা। 0 হয় না? 90 আসে 90। 90 আসে। 90 ডিগ্রি আছে, মানে ওটার মান বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বইলো না তোমরা যা বলো, বিপজ্জনক কথাবার্তা। এই দুইটা বের করে ফেলছি, আর তো আসলে আমার বলার দরকার নাই, দুটাকে যোগ করলে অ্যান্সার পেয়ে যাবা। 26.87 অ্যান্সার। আমরা তাহলে লিখতে পারি এটা কত? 126.87 ডিগ্রি।
ঠিক আছে না? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া আচ্ছা, এইখান থেকে কিরকম অঙ্ক আসতে পারে সেটা আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা। এই কোণ দেওয়া থাকবে, এই কোণও দেওয়া থাকবে, দুইটা কোণ দেওয়া থাকবে, আবার দুইটা বাহু দেওয়া থাকবে, তখন তুমি অপর বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা। ব্যাপারটা অনেকটা এরকম। একটা এক্সাম্পল দেখি তারপরে চলো। ধরো এটা 3 দেওয়া রয়েছে, ওটা 4 দেওয়া রয়েছে, এটা এ বি সি নাম দেওয়া রয়েছে। তো তুমি এটাকে ধরে মানে বানিয়ে নিতে পারো এভাবে করে। দুইটা বাহু আর দুইটা কোণ দেওয়া থাকবে, কিন্তু ওই বাহু ওই কোণগুলো দেওয়া থাকবে, কিন্তু এটাও কিন্তু একটা দরকারি ব্যাপার। খেয়াল করে দেখো আমি কি বলতে চাচ্ছি। তোমাকে এই কোণই দেওয়া থাকতে হবে, এই বাহুই দেওয়া থাকতে হবে, তাহলে তুমি আসলে অপরটা নিয়ে চিন্তা করতে পারবা। মানে সি বের করতে চাচ্ছি আমরা, তো আমরা বলতে পারি এটা 30 ডিগ্রি, ওটা 40 ডিগ্রি, সি বের করো আর কি, সি বাহুটা। তুমি সি ইজ ইকাল টু এ কজ বি প্লাস বি কজ এ, এভাবে মনে হয় লিখতে পারো, তাই না? হ্যাঁ, এই যে নিচেরটা, এই যে এটা এ বি বি এ, এ বি বি এ, ঠিক আছে। এ আছে আমার কাছে, বি আছে, বি আর এ দুইটাই আছে। সি এর মানটা বের করার জন্য আমার জাস্ট এ এর মানটা 3 বসাইতে হবে, cos b মানে 30 ডিগ্রি, আর বি এর মানটা বসাইতে হবে 4, cos a মানে 40 ডিগ্রি। ঠিক আছে না? সবাই বুঝছো না? ভাইয়া 5.66 আসছে। 5.67 নাকি মিটার হতে পারে? মিটার বলা যাবে না, কারণ এটা অঙ্কে কিছু বলেনি, ইউনিট বলতে হবে, একক লিখতে হয় আর কি, ইউনিট বা একক। আর মিটার বললেও চলে, কারণ অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কের মধ্যে তোমার যেগুলো দেওয়া থাকে ওগুলা এসআই ইউনিট ধরে নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এখন আমরা একটু কম ইউজ হয় এরকম সূত্র দেখব, কিন্তু ইউজ হয় না একবারে তা কিন্তু না, সাবধান। কম ইউজ হয় আর হয় না, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা খুব পরিচিত একটা সূত্র জানি, এস পরিসীমার সূত্র। সেটা কিভাবে বের করে? ত্রিভুজের সীমানা কত বড়, পরিসীমানা দ্বারা সেটা বুঝতে চেষ্টা করি। বেসিক্যালি ত্রিভুজের 3টা সাইডকে, 3টা বাহুকে যোগ করে আমরা কি করি, কত দিয়ে ভাগ করি বলো তো? দাঁড়া এটা আসলে সীমার অর্ধেক বা অর্ধ পরিসীমা নামে পরিচিত। অর্ধ পরিসীমা। আর পরিসীমা বলতে কি বোঝায় জেনারেলি? আমি যদি এস প্রাইম বলি, এটা হবে এ প্লাস বি প্লাস সি, 3 বাহুর যোগফল। এক্স্যাক্টলি। এখন এই শুধু জিনিসটা, পরিসীমা বোধহয়। হ্যাঁ শুধু পরিসীমা, এটা শুধু পরিসীমা, শুধু বলা লাগবে না কেউ সামনে। আচ্ছা দেখো, সাইন এ বাই 2 ডিভাইডেড বাই, সরি ডিভাইডেড বাই কেন বলতেছি, সাইন এ ডিভাইডেড বাই 2 আর কি, সাইন মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। এইটার রিলেশন এরকম, সাইনের রিলেশন একটা কজের রিলেশনও লেখো, এটা এ বাই 2 রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। এবার বলো তো তাহলে tan a বাই 2 কত হবে? আরে এই একটা একটার সাথে ভাগ করে চিন্তা করো, বলতে পারতেছো না? ভাইয়া রুট s into root over s into s minus b by ac বাই s ইনটু s মাইনাস a। এটা হবে দুইটারই উপরের অংশটা হবে, সোজা কথা। সাইন আর, আচ্ছা আরেকটা ব্যাপার কি জানো, আমি করতাম কি, এইটাও মনে রাখতাম না, এটাও মনে রাখতাম না, এইটা খালি মনে রাখতাম। তাইলে করতাম কি, প্রত্যেকটা এটার উপরেরটা এখানে বসাই দিতাম, এটার উপরটা এখানে বসাই দিতাম, আর প্রত্যেকটার নিচে একটা করে বিসি লাগাই দিতাম। তাইলে একটা সূত্র মনে রাখলে তিনটা পরের দুইটা মনে থাকবে। ব্যাপারটা কি ধরতে পারতেছো কি বললাম? জি ভাইয়া। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো এইটা কেমন ধরনের অঙ্ক আসতেছে। তোমাকে যদি জাস্ট
একটা বাহু কম দেওয়া হইতো, কেসটা কিরকম? একটু আগে আমরা একটা অঙ্ক করছি যে 3টা বাহু দেওয়া থাকলে আমরা কোণ নির্ণয় করতে পারতেছিলাম। এই ত্রিভুজের তোমাকে যদি এটা 3, এটা 4, এইটা 5 বলে দিতাম, তুমি এই সব কোণ বের করে ফেলতা। বাহুর পরিমাণ বেশি দেওয়া আছে, কস সূত্র ইউজ করে বের করে ফেলতা। কিন্তু এইবার তোমার এই বাহুটা দিলাম না, তোমাকে আমি বলে দিলাম যে পরিসীমা হলো সামথিং বারো। এখন তোমরা বলতে পারবা যে 5 ভাইয়া তো ওইখান থেকে বাদ দিয়ে বের করতে পারবো অপর বাহুর ভাইয়া দৈর্ঘ্য। 5 পরিসীমা দেওয়া রয়েছে, অপর বাহুর দৈর্ঘ্য তুমি বের করতে পারবা, ওইটা কোনো সমস্যা না। আমি যেটা বলতে চাচ্ছি ওটা আরেকটা ভিন্ন একটা জিনিস। পরিসীমা তোমাকে যদি না দিয়ে তোমাকে আরেকটা ভিন্ন ডাটা দেই, আমি দেখো তো কিছু করা যায় কিনা এটা দিয়ে। সময় বেশি লেগে যাবে করতে, যাই হোক তারপরে মনে করতে পারবা। আমি এগুলো নাম দিয়ে দিই, এ বি সি, এটা হবে বি, এটা হবে সি। এরপরে তোমাকে এই কোণটাও দিয়ে দিলাম 30 ডিগ্রি। এইবার তুমি যদি এস বের করতে চাও, এস বের করা তো সহজই হবে। তোমার এটাই বের করতে যদি দেই, এটা কত, আর তোমাকে পরিসীমা দিয়ে দিলাম কত, 12। তাহলে তোমরা অনেকেই করবা কি, এইভাবে করে এ বের করে নিয়ে তারপর অঙ্কটা করবা। সেটা করলেও এ বের করতে পারবা, এ কোণ বের করতে পারবা, সাইন সূত্রে যা করতে হবে। অথবা এটার একটা সহজ সলিউশন হতে পারে, তুমি অর্ধ পরিসীমা বের করে ফেলো, 6 আসবে, তারপরে এই সূত্রটা ফেলে দিয়ে এ বের করো। এই যে দেখতেছো, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ কম করানো হয় বা পরীক্ষায় কম আসার কারণ হলো এটার অল্টারনেটিভ সূত্র আছে, মানে তুমি এ বের করে নিয়ে তারপরে তো করতে পারতা। এই সূত্রে যে যেতে হবে মাস্ট ইউজেবল এরকম কিছু না। বাট তোমাদের এটা আমি কেন দেখাচ্ছি তাইলে, এই সূত্র ছাড়াও তো ভাই অঙ্ক আমি মিলিয়ে দিয়ে আসতে পারবো পরীক্ষায়, তাহলে কেন দেখাইতেছেন? কারণ হইলো তোমাকে চেক করে অনেক সময়। ভাইয়া মাইক্রোফোনটা মিউট করো। অনেক সময় তোমাদের এরকম জিনিস চেক করবে, বলবে এইটার মান কত হবে, বলো তো, কেউ বলতে পারবা নাকি এই প্রশ্নের উত্তর কি? বিসি ইন্টু সাইন স্কোয়ার এ বাই 2 কত হবে? অবজেক্টিভ আসে এরকম ছোট ছোট, সেটার অ্যান্সার কিন্তু হবে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস মাইনাস বি এস মাইনাস সি। তো তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এটা দিয়ে অঙ্ক করা লাগতেছে না, তাও মুখস্থ করাচ্ছেন কেন, এই সূত্রের দরকারটা কি? সেই প্রশ্নের উত্তরটা হইলো তোমাদের এরকম অবজেক্টিভ চেক করবে, যখন তুমি এই জিনিসগুলো না জানবা তখন বিপদে পড়ে যাবা, বা এগুলো দিয়ে বিভিন্ন ভাইয়া ধরনের আসতে পারে। রুট কি সবটার উপরে সূত্রের? রুট সবটার উপরে সূত্রের, জি। আর যদি তুমি এখানে স্কোয়ার দিয়ে ফেলো তাহলে তার রুট থাকবে না একটার উপরেও। আচ্ছা আমরা এটা একবার ইউজ করে ফেলি, সাইন a বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এস মাইনাস বি, এটা হলো এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। আমরা লিখি এস মানে হলো 6 মাইনাস বি মানে হলো 4, 6 মাইনাস 3, বি এস মাইনাস সি গেল, বি আর সি এবার গুণ করতে হবে, মানে 4 আর 3 গুণ করতে হবে। এরপরে সাইন ইনভার্স করে তুমি জাস্ট 2 দিয়ে গুণ করে দিলেই কি হয়ে যাবে বলো তো, এ এর মান বের হয়ে যাবে। তোমরা বাসায় চেক করে দেখো যে এ এর মান তুমি যে এখান থেকে বিয়োগ করে, মানে 3 আর 4 এর থেকে বিয়োগ করে 5 বের করে তারপরে অন্য কোনো সূত্র দিয়ে যদি বের করতে, কস সূত্র দিয়ে, তাইলে কত আসতো, আর এমনি যে আসতেছে এর মান দুটো মিলে কিনা, মিলার তো কথা, তাই না? আচ্ছা, এখন তোমাদের এখান থেকে আর একটা জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হলো তোমাকে যদি বলা হয় যে সাইন ইনভার্স অফ, এই কনসেপ্টটা দেখাই ছেড়ে দেব, বেশি সামনে আগাবো না। সাইন ইনভার্স অফ 30 ডিগ্রি, তারপরে হলো সাইন ইনভার্স অফ
1/2 এরকম। সাইন ইনভার্স কিছু বলতেছি না এখন, আমি জাস্ট লিখতেছি, লেখো তোমরা, দেখো পারো কিনা। এইটা, তারপরে হলো এইটা, তারপরে এটা, এই কয়টার মান আমাকে বলো তো সবাই, দেখো দেখি তো পারো কিনা। এই চারটা জিনিসের মান। প্রথমটা তো সাইন ম্যাথ ইনভার্স 30 ডিগ্রির মান হবে না। দ্বিতীয়টার মান হবে 30 ডিগ্রি। একজন বলছে এটা হবে না, দ্বিতীয়টার মান হবে 30 ডিগ্রি। তারপর সাইন ইনভার্স স্কয়ার 45 ডিগ্রির মানও হবে না। এটাও হবে না বলছে আরেকজন। আর কেউ? ভাইয়া এগুলো তো দেখি নাই। ভাইয়া দুইটা সঠিক। দ্বিতীয়টা 45 ডিগ্রি ভাইয়া। তৃতীয়টা নিয়ে কেউ কিছু বলো না এখনো, প্রথমটা সবটা নিয়ে বলছো, তৃতীয়টা 45 তৃতীয় 45 বলবো। এটা স্কয়ার নি এটা। হ্যাঁ, পারবা না? sin স্কয়ার 1/3 নিটা ভাইয়া। নিশিতা কি বললা? সাইন স্কয়ার? এটা sin স্কয়ার কি? 3 নামটা ক্যালকুলেটরে তো আমি তো জানি না। ভাইয়া সাইন ইনভার্স 2 কিভাবে দেয়? আমি যেভাবে লিখছি ওভাবে দেয়, আবার বড় করে লিখে দেখাবো? এই যে লিখলাম। ভাইয়া 2 ছাড়া সবগুলাই ভুল। আচ্ছা, 2 ছাড়া সবগুলাই ভুল আরেকজন বলছে, তার মানে এটাও ভুল। আচ্ছা, এগুলাই তাহলে আমরা, আমার মনে হয় যে তোমাদের কারো অ্যান্সারই পুরোপুরি সঠিক হয় নাই, আধা বিধা সঠিক হয়েছে। তো এই জিনিসটার কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা দরকার। তোমরা আসলে অ্যাঙ্গেল আর রেশিওর মধ্যে পার্থক্য বুঝতেছো না। দেখো, খুব ভালো করে দেখো, সাইন সামথিং থেটা, ডিগ্রি বা রেডিয়ান যে কোনো কিছু হইতে পারে, সেটা ইজিক্যাল টু হয় একটা রেশিও বা একটা অনুপাত, আর যেটাকে আমরা বলি লম্ব বাই কি জানো, অতিভুজ। এটা হলো একটা অনুপাত। আমি যদি একটু ডিরেক্ট তোমাদের সুন্দর করে বোঝাই, তাহলে এই জায়গায় লিখতে হবে এটা হলো অ্যাঙ্গেল বা কোণ। আর এইখানে যে রেজাল্টটা আসে সাইন ফাংশনের ডোমেন হিসেবে এটাকে ইনপুট দিলে যে রেঞ্জটা পাচ্ছ সেটাকে বলা হয় রেশিও বা অনুপাত। অনুপাত বা রেশিও, এটা একটা মান আসবে, আসলে এটা কোণ না, একটা মান। আর এটা হলো আমার রেঞ্জ আসতেছে সাইন ফাংশনের। ওকে, এখন আমি যখন এই সাইনটাকে এখানে রেখে ওইটাকে এই পাশে এইভাবে করে ইনভার্স করব, তাহলে আউটপুট হিসেবে আসবে ডোমেনটা, অর্থাৎ একটা কোণ আসবে, রেডিয়ানে আসুক অন্য কিছুতে আসুক। এই জিনিসটাকে বলা হয় ইনভার্স ফাংশন। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত বৃত্তীয় ফাংশনও বলে অনেকে। এটা ইনভার্স ফাংশনের মধ্যে কি কি কোন জায়গায় বসাচ্ছি এটাও খেয়াল করো। এই জায়গায় যেটা দিচ্ছি সেটা হলো মানটা বা অনুপাতটা, আর আউটপুট হিসেবে যেটা পাচ্ছি সেটা হলো কোনটা। যখন এমন হয় যে তুমি একটা ফাংশন তো খুব ভালোভাবে জানো তোমরা, আমার ক্লাস যারা করছো, একটা ইনপুট যেটা দিতে হয় সেটাকে আমরা ডোমেন বলি, আর আউটপুট হিসেবে যেটা পাই সেটা হলো রেঞ্জ বলি। আর যখন এই ফাংশনটার উল্টা ভাবে কাজ করে, মানে আউটপুটটাকে ইনপুটে দেওয়া যাইতেছে আর ইনপুট হিসেবে আউটপুটটাকে পাচ্ছ তুমি, সরি, আর আউটপুট হিসেবে ইনপুটটাকে পাচ্ছ, একদম উল্টা হয়ে যাচ্ছে। মানে চাল দিচ্ছিল এখানে, চালের গুঁড়া বেরোচ্ছিল এদিক দিয়ে, আর এখন তুমি চালের গুঁড়া দিচ্ছ, চাল হয়ে বেরোতেছে। এরকম ফাংশনকে একটা ডোমেন রেঞ্জ উল্টা পাল্টা হয়ে গেলে তখন আমরা এটাকে বলি একটা ফাংশন আরেকটা ফাংশনের বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন।
এখন তোমাদের যে কথাটা বলবো সেটা হলো সাইন টু দি পাওয়ার সামথিং হইতেই পারে। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার সিম্পল মানে হলো সাইন থিটা ডিগ্রি করবা, তারপর সেটাকে 3 বার গুণ করবা, এটা হলো সাইনের পাওয়ার। সাইনের পাওয়ার পজিটিভ যেমন হতে পারে, একটা ফাংশনের পাওয়ার তুমি নেগেটিভও করতে পারো। এটার মানেও সিম্পলি 1 বাই সাইন স্কয়ার সাইন কিউব 3 ডিগ্রি। সো তোমাকে যদি আমি বলি সাইন টু দি পাওয়ার -2 30 ডিগ্রি কত, তুমি কি করবা 1 বাই সাইন স্কয়ার 30 ডিগ্রি বের করলে হয়ে যাবে, বা 1 বাই সাইন 30 ইন্টু সাইন 30 করলেও হয়ে যাবে। এটা কোনো ইনভার্স ফাংশন না। ইনভার্স হইলে কিভাবে বুঝলাম আমি ইনভার্স ফাংশন না? আমি এখানে কোণ দেখতে পাচ্ছি, ডিগ্রি দেখা যাচ্ছে, এই জিনিসটা যদি কোণ হয়, আমি কি বললাম একটু আগে, যদি ইনভার্স হইতো তাহলে ভিতরে কোণ থাকতো নাকি মান থাকতো বলো তো? মান থাকতো। যেহেতু কোণ দেখতেছি ভিতরে, তাহলে এটা কি? এটা কি ইনভার্স? ইনভার্স না। আমি যদি -1ও লিখতাম তাতেও কিছু আসে যায় না, -145 ডিগ্রি। এই ডিগ্রি দেখে আমি বুঝতেছি যে না, ফাংশনটা তো ইনভার্স হয় নাই, এটা আসলে কিছুই না, 1 বাই সাইন 45। এটা ইনভার্স ফাংশন না, এটা হলো পাওয়ার। চিনলাম কেমনে? ফাংশনের নলেজ থেকে, ফাংশনের বেসিক ব্যবহার করে আমরা চিনলাম। এইবার আসি আমরা ক্যালকুলেটরের মধ্যে ইনভার্স বটন আর পাওয়ার বটন কি এক নাকি? তোমরা কি মানে খেয়াল করে দেখছো? দুইটা কিন্তু আলাদা বটন। তো তোমার এইটা, এই যে এখন আমাদের প্রশ্নে চলে আসি, এটা হলো 30 ডিগ্রি, তার মানে এটা ইনভার্স ফাংশন না, এটা ইনভার্স না। -1 দেখতেছো তাই বলে ইনভার্স মনে করার কোনো কারণ নাই। এটা বেসিক্যালি কি 1 বাই 30 ডিগ্রি। 1 বাই 30 ডিগ্রির মান কত আসে কেউ বলে দাও আমার একটু। বাই 2 2 আসলে 2 যা খুশি আসুক বসাই দাও, 2 এটার অ্যান্সার। কই 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 2 দিলাম বসায়। এরপর এইটা কি? এটা ভিতরে কি দেখতে পাচ্ছ? ডিগ্রি নাকি মান? মান। মান। মান বা অনুপাত দেখতে পাচ্ছি, তাইলে এটা কি? পাওয়ার না ইনভার্স? ইনভার্স। ভেরি গুড, ভেরি গুড, খুবই স্মার্ট তোমরা। এখন তাহলে এটা আসলে ইনভার্স। ইনভার্স ক্যালকুলেটর ইনভার্স বাটন চাপ দিয়ে হাফ দিয়ে বলো তো কত আসে? 30 ডিগ্রি। ভেরি গুড। এইবার দেখা যাচ্ছে পাওয়ার মাইনাস আছে, আবার যেহেতু 2 তাই এটা পাওয়ারই অবশ্যই, কিন্তু ভিতরে ডিগ্রি টিগ্রি কিছু বলা নাই। জেনারেলি কোনো কিছু না বলা থাকলে আমরা এসআই ইউনিট ধরি। এটা কি আছে জানো? এটা রেডিয়ান মোডে আছে। এটা কেমনে করবা? এটা হলো 1 বাই সাইন 1/3 যে মান আসে সেটা ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে তারপরে হোল স্কয়ার করবা, তারপর যা আসে আসবে। তোমরা কি ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে পারো? না ভাইয়া। কি বলো? তোমাদের সবার ক্যালকুলেটরটা আমার সাথে মিলবে? তোমরা ইউটিউবে একটু সার্চ দিও তোমাদের ক্যালকুলেটরের মডেল দেখে, আর রেডিয়ান মোডে কেমনে নেয় সেটা একটু নিয়ে যাও। আমি যেটা দেখাচ্ছি এটা আমার ক্যালকুলেটর, তো মোটামুটি মনে হয় এই মানে এখন বর্তমানে সবচেয়ে লেটেস্ট ভার্সন FX 991 EX ব্ল্যাক ডার্ক ভার্সনটা আমি ইউজ করতেছি। এটার মধ্যে শিফট চাপ দিয়ে মেনুতে চাপ দিলেই অ্যাঙ্গেল একটা অপশন আসে, অ্যাঙ্গেল ইনপুট, ওইখানে রেডিয়ান ইনপুট দেওয়া যায়। তোমরা আমাকে বলো তো রেডিয়ানে বসিয়ে কত আসছে অ্যান্সার? হ্যালো, কারো কি আসছে কিছু? রেডিয়ান মধ্যে খুঁজেই তো পাচ্ছি না ক্যালকুলেটরে। শিফট চাপ দিয়ে দেখো কোথাও না কোথাও রেডিয়ান আছে। শিফট চাপ দিয়ে মেনুতে চাপ দিলে রেডিয়ান মোড আনা যায়। ভাইয়া এটাকে কি 180 বাই পাই দ্বারা গুণ করলে কি ডিগ্রিতে যাইবে? ও হ্যাঁ, যারা যারা পারতেছো না ডিগ্রিতে নিতে মানে রেডিয়ান কি করতেছ তারা এটা ভাইয়া 9.34 আসে। হ্যাঁ 9.34 ই মনে হয়। আচ্ছা আমি একটু দেখি, তোমাদের অন্য কায়দা দেখে দিচ্ছি, ডিগ্রিতে নিয়ে যেতে পারো।
এটাকে ডিগ্রি করা তো অসম্ভব কিছু না, তাই না? তার মানে কি 180 ডিভাইডেড বাই পাই করলে হলো রেডিয়ান কি হয়ে যাবে, তার মানে এইটা করতে হবে তোমার। তার মানে এখানে লিখতে হবে 3.1416, তারপরে এটা হবে। আমি করে দেখি হয় কিনা। 1 বাই সাইন 180 3.1416 ইন্টু 3 16 সামথিং আসে। তার মানে আমার এটা 9 দশমিক যেটা আসছিল এটা ঠিক নাই, এটা ভুল আছে। ভাইয়া 180 বাই পাই দ্বারা গুণ করে তো 9.34 এ আসছে। আসে, তাই আসে। স্কয়ার করতেছো তো তোমরা আবার এনে না করতেছো না? জি ভাইয়া করছি ভাইয়া, এই 9.345 আসে। তোমাদেরটা ঠিকই আসার কথা। আমি মানে খেয়াল করি না, আমার ক্যালকুলেটর তো মোড চেঞ্জ করে ফেলছি। আমি আমি নিজেই কনফিউজ করতেছিলাম, আগে মোড চেঞ্জ করছি তারপরে আবার মানে করতেছিলাম। 9.34 আসবে, ঠিকই আছে। আমি পরে দেখলাম যে আর উঠে রয়েছে আমার ক্যালকুলেটরে 9.34091501 আসবে। সবার মিলছে না দেখো তো, এটা মিলা। জি ভাইয়া মিলছে। আসার কারণ কি? আগেই বলে দে একটা কথা, এই যে এই যে পাতাটার মধ্যে যা দেখতেছো এটা যদি না বুঝো তাইলে পদার্থবিজ্ঞান একটা চ্যাপ্টার আছে সরল সন্ধিত স্পন্দন বা তোমার কি বলে ওয়েভ রিলেটেড তরঙ্গ সব চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের মধ্যে অসংখ্য অঙ্ক তোমার ভুল হবে এই কনসেপ্টটা না জানার কারণে, যে রেডিয়ান মোডে কেমনে নেয় ক্যালকুলেটরকে। এবং মনে রাখবা যদি উদাহরণ অঙ্ক ভুল নাও হয় তাহলে দেখবা যে বোর্ডের অঙ্ক ভুল হবে। তাই আজকে যারা শিখতে চাও এখন শিখে নাও, যেটা বুঝো নাই বলো ভাই এটা বুঝতেইছি না কি কইতেছেন। আর এটা তো সহজ, লাস্টের যেটা আছে এটা করতে পারবে না সবাই, জাস্ট 45 ডিগ্রি ভাইয়া লাস্টের মানে মান না পাওয়ার, জাস্ট ইনভার্স কত 45 ডিগ্রির 1 বাই সাইন স্কয়ার 45 ডিগ্রি, তাই না? মানে 2 আসবে, ঠিকই আছে। 1 বাই রুট 2 না, 1 বাই রুট 2 উল্টে দিলে 2 আসবে স্কয়ার করে। কে বুঝো নাই বলো, এই চারটার ভ্যালু কে বুঝো নাই একটু বলো কষ্ট করে। কোনো সমস্যা নাই আমার বুঝাইতে, আর পড়াবো না ছুটি। ভাইয়া সাইন ইনভার্স টু 1 c/3 এটা একটু আবার বলবেন? সাইন ইনভার্স যদি এমন হইতো আসলে যদি সাইন টু দি পাওয়ার -2 দিয়ে ভিতরে একটা মান দিত তাইলে এটা পসিবল কি? অ্যানসার হলো না। কিন্তু যখন নরমালি মান দিয়ে দেয় তখন কিছু না বলে দিলে আমাদের ধরতে হয় এটা রেডিয়ানে। তোমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারেও দেখবা এরকম অঙ্ক পাবা, কিছু বলে দিবে না, ওইটার ইউনিটটা তোমার ধরে নিতে হবে ভিতরে রেডিয়ান মোডে আছে। এসআই ইউনিট তো রেডিয়ান, এই কারণে। আর ভিতরে মান দিলে ওটার কোনো মানে নাই, ওটা ইনভ্যালিড। এখন আমি যেটা বলছি, নাম্বারটা রেডিয়ান ধরি নাই কেন? ডিগ্রি দেওয়া ছিল তো, কি কও এগুলা। 2 নম্বরটা এই যে এটা 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 ধরো নাই কেন চিন্তা করে দেখো, এটা তো কমন সেন্সই আছে ইনভার্স হিসেবে, ব্যাপারটা বুঝতে পারছো? ইনভার্স 2 তো ইনভার্সের সাইন না, এই কারণে আমরা ধরি নাই। মানে ব্যাপারটা তুমি অনেকটা এরকম করতেছো যে আরে শেখ হাসিনার মানে কি বলে শেখ হাসিনা গাড়ির মধ্যে হাসিনা লিখে দেন না কেন ভাই? আরে সামনে পিছনে সিকিউরিটি দেখলেই তো বুঝে যাবা যে মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, তাই না? অনেকটা এরকমই, যে এটা হলো খুব কমন সেন্সে মানুষ ধরতে পারতেছে বলে এখানে মান বলে দেওয়া হয় নাই। আর এটা হলো ভুলে টিচার দেয় নাই, রেডিয়ানটা দেওয়া উচিত ছিল বাট দেয় নাই। তারপরেও আমরা নর্মালি যেহেতু এটা পসিবলই না, যদি হয় তো হয় এটা অ্যান্সার, তো তুমি চাইলে লিখতেও পারো যে টিচার লেখে নাই এটার অ্যান্সার ইম্পসিবলও হইতে পারে, হয় এটা অ্যান্সারই নাই অথবা অ্যান্সার এটা, রেডিয়ান মোডে ধরে করে দিবা, অনেকটা এরকম ব্যাপারটা। তো টিচারের উচিত ছিল এটাকে বলে দেওয়া যে এটা একটা কোণ, হয় ডিগ্রি না হয় রেডিয়ান, এই চিহ্নটা থাকা উচিত ছিল। বাট এটার মধ্যে তো প্রশ্নই ওঠে না, এটার মধ্যে মান দিয়ে রাখছে, এই কারণে তোমার ডিগ্রি টিগ্রি কিছুই বলে নাই। ইনভার্সের সাইনও দেখতে পারতেছো, সবকিছু জেনারেল ধরে কাজ করে দিছি। আর
এটা নিয়ে যেন কে প্রশ্ন করলো, এটা বুঝো নাই নাকি? এটা বুঝাচ্ছি দেখো। জি ভাইয়া। আচ্ছা এটা দেখাচ্ছি দেখো। এটা পাওয়ার 2 থাকার দরকার নাই, ধরো 30 আছে তাও সমস্যা নেই। এটা ভিতরে ধরো 1/2 রেডিয়ান আছে, এর মান কত? এটা আমরা ক্যালকুলেটরে নরমালি ডিগ্রি মোডে যদি থাকে মোড, উপরে দেখবে ক্যালকুলেটর একটা ডি লেখা আছে, ওটা মানে হলো ডিগ্রি মোডে আছে। ওটার মধ্যে এই অঙ্কটা করতে গেলে আমার কি করতে হবে? sin 0.5 1/2 মানে 0.5 রেডিয়ান, এটাকে করতে হবে 30 পাওয়ারে নিয়ে যেতে হবে। এখন 0.5 রেডিয়ানে আসলে কত ডিগ্রি সেটা বের করতে চাচ্ছি। আমাদের ছোটবেলার 19 এর ফর্মুলা ছিল পাই রেডিয়ান = 180 ডিগ্রি। তাইলে 0.5 রেডিয়ান = কত? একে হবে এত, 0.5 এ হবে 0.5 দিয়ে গুণ, এত ডিগ্রি। তাইলে আমাদের ক্যালকুলেটরের মধ্যে কি করা উচিত? 1/, দুই পাশে ব্র্যাকেট দিয়ে sin, এটার পরিবর্তে লিখব এই জিনিসটা পুরোটা 180 × 0.5 / 3.1416 দিয়ে এই যে মান আসবে সেটাকে হোল টু দি পাওয়ার 30 করে দিলেই অ্যান্সার পেয়ে যাব। বুঝছো না বুঝো নাই? বলো এবার কি বুঝো নাই? বুঝছি ভাইয়া। যদি আমরা রেডিয়ান মোডে ইউজ করতাম ক্যালকুলেটরটা, এখানে ডি না থেকে আর লেখা থাকতো, তোমরা যদি মোড চেঞ্জ করা শিখে যাও তাহলে এটা সরাসরি দিলেই অ্যান্সার দেখবা এটার অ্যান্সার আর এটার অ্যান্সার একই আসবে। এটা সরাসরি 0.5 বসানো যাবে রেডিয়ান মোডে নিয়ে গেলে। আবার অনেকে ভাইয়া কি 3007 না হ্যাঁ 3787.60 আসুক, যা খুশি তাই আসুক, মানে এটা মিলানোর তো মনে হয় না দরকার আছে, নাকি করে দিতে হবে? আচ্ছা আমি করে দেখতেছি তারা। আমার ক্যালকুলেটর এখন উপরে ডি লেখা রয়েছে, তার মানে আমি নিচেরটা ইনপুট দিচ্ছি। আমার এখানে সাইন টেক্সচার লেখা, তো আচ্ছা আচ্ছা ব্যাকেট দেন একটা তারা। ভাইয়া 0.38 আসছে এটা। 30 দিলে আমার তো এরকম আসে না, 37 মানে কি এরকম একটা কিছু আছে। আমার একটা বড় নাম্বার আসতেছে 37878 আমার অনেক বড় একটা নাম্বার আসছে ভাইয়া, 462 এরকম আসে। তোমাদের হ্যাঁ ভাইয়া আমার এটাই আসছে। তাহলে কার জানি বোঝায় ভুল আছে, এই তো সবার এটা আসতেছে, একজন না বললা সে একটু দেখো। এটা ডিগ্রি মোডের কথা বলতেছি আমি, তোমারটা মনে হয় রেডিয়ান মোডে আছে। ডিগ্রি আর রেডিয়ান দুইটাতেই ভাই একই জিনিসে আসে। এটা তো অবভিয়াস, কি বললা তুমি? যেই লাউ সেই কত। আচ্ছা ভাইয়া যদি রেডিয়ানে থাকে তাহলে sin 0.5 ডিগ্রি এটা ভাগ করলে মানে এটার উপরে হয়ে যাবে অ্যান্সারটা, তারপর 1 দিয়ে ভাগ করব তাহলে অ্যান্সার চলে আসবে। কি বললা আবার বুঝি নাই? রেডিয়ান মোডে থাকলে তুমি সরাসরি 1/sin 0.5 হোল টু দি পাওয়ার এভাবে 30 দিবা, তাহলে হয়ে যাবে, একই অ্যান্সার আসবে। এই অ্যান্সারটাই আসতে হবে, নাইলে ক্যালকুলেটর চালাইতে পারো না তুমি, এটা প্রমাণিত। মানে এটা আসছে। হ্যাঁ তাহলে তো হইলো, আর কি জিজ্ঞেস করতেছো? ভাইয়া তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। আচ্ছা এই 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 জিনিস তুমি শুধু না, এখানে আমার সাথে মাস্টার্স করতেছে বুয়েটে এরকম ছাত্র আছে, তারা বুঝে না এটা কি কইতাছি আমি, আমারে বলে কি এটা এরকম না এরকম না ওরকম। আমি কই আপনাদের নরমাল একটা কনসেপ্ট ক্যালকুলেটরের মধ্যে একটা মুড চেঞ্জ করাও বুঝেন না, বুয়েট পাস করে ফেললেন। তোমরা তো এখনো অনেক বাচ্চাই আছো, তোমরাই পারো এগুলো, তোমরাই